উনি আপনার কাছে পারমিশন চাইবেন এবং আপনি বলবেন পঠিত বলে গণ্য করা হোক, এটা মানে এইটা বলবেন আপনি, তাহলে এইটা পঠিত বলে গণ্য হলো। উনি বললে কিন্তু তা হলো না, আপনি এইটা বলবেন। থ্যাংক ইউ। জনাব এ সুলতান আহমেদ বাবু, আপনাকে ধন্যবাদ। দেশ এবং জাতির উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী 31 দফা ঘোষণা করেছিলেন। ওই 31 দফা কার্যক্রম মাননীয় চিফ হুইপ, উনি আপনার কাছে পারমিশন চাইবেন এবং আপনি বলবেন পঠিত বলে গণ্য করা হোক, এটা মানে এইটা বলবেন আপনি, তাহলে এইটা পঠিত বলে গণ্য হলো। উনি বললে কিন্তু তা হলো না, আপনি এইটা বলবেন। থ্যাংক ইউ। মাননীয় সদস্য জনাব এ সুলতান মাহমুদ বাবু, আপনার প্রশ্ন দয়া করে শেষ করুন। সম্পূরক প্রশ্ন। বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে নতুন কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে কী ধরনের নীতি সহায়তা প্রদান করা হচ্ছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ইতিমধ্যে আমার প্রশ্নে সেটা উত্তরটা বলেছি, তাও আমি বলতে চাচ্ছি যে আমরা আমাদের যেই বাংলাদেশ থেকে যেই পণ্যগুলো আমরা রপ্তানি করি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস আমাদের বিভিন্ন দেশে যায়, কিন্তু আমাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য এবং ডাইভার্সিফিকেশনের জন্য আমরা ফার্মাসিউটিক্যালস, পাট এবং পাটজাত দ্রব্য এবং বিশেষ করে আইটি সেক্টরে আমরা কাজ শুরু করেছি, যে আমাদের বিভিন্ন টেকনোলজি যারা যে পণ্য এখানে বাংলাদেশে প্রোডাকশন করে আমরা যেন সেটা রপ্তানি করতে পারি। বিভিন্ন এই দ্রব্যগুলো কিন্তু আমাদের বিভিন্ন দেশের সাথে আমরা ইতিমধ্যে কথা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের স্কিলড এবং সেমি স্কিলড লেবার, আমাদের ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের যে পপুলেশন আছে, আমাদের ইয়াং জেনারেশন আছে, তাদেরকে স্কিলড লেবারের মাধ্যমে যেসব দেশগুলোর স্কিলড লেবার চাচ্ছে তাদেরকে যেন আমরা পাঠাতে পারি এবং আমাদের সেই সাথে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের কাজ হচ্ছে। এই দেশগুলো হচ্ছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা এবং আমাদের আফ্রিকার বিভিন্ন দেশে কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলছি। যেমন ব্রাজিল ইতিমধ্যে আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছে, ফিলিপাইন্স, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াও আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছে এই সকল পণ্য তারা নেবার জন্য। সেই কাজগুলো চলছে এবং তাদের সাথে আমাদের ফরেন অফিস কনসালটেশনের মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো চালিয়ে যাচ্ছি। আমাদের যে মিশনগুলো আছে মাননীয় স্পিকার বিভিন্ন দেশে, সেই মিশনগুলো সেই স্ব দেশে আমাদের পণ্য এক্সিবিশনের মাধ্যমে এবং রোড শোর মাধ্যমে তারা কিন্তু আমাদের পণ্যগুলো সেই সকল দেশে তারা তুলে ধরছে এবং আমরা যাতে বাজারজাত করতে পারি সেই কাজে তারা কাজ করছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।